হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জমি জমা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকে একটি সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। সমস্যাটি হলো মিথ্যা বা জাল দলিলের মাধ্যমে কেউ যদি অপর কোনো ব্যক্তির জমি দখল করে থাকে এবং সেখানে বসবাস করতে থাকে, সেই ক্ষেত্রে বেদখল হওয়া ব্যক্তির করণীয় কি, বা সে আদালত কর্তৃক কি প্রতিকার পেতে পারে। হ্যাঁ, সেও প্রতিকার পেতে পারবে, তারও আহ সে বেদখল হওয়া জমিটি উদ্ধার হওয়ার ব্যবস্থা গ্রহণ করতে পারে। তো এটা একটি উদাহরণের মাধ্যমে আমি আপনাদের বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি। জামাল নামে এক ব্যক্তি তার পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে ভোগ দখলে ছিল। পরবর্তীতে কামাল নামে আরেক ব্যক্তি তার একটি মিথ্যা ও জাল দলিল তৈরি করে সেই জামাল নামে ব্যক্তিটিকে তার সম্পত্তি থেকে বেদখল করে এবং কামাল উক্ত সম্পত্তিতে জোরপূর্বক দখল বজায় রাখে। তে বেদখল হওয়া জামাল এখন কি করণীয়? তো এই ক্ষেত্রে তাকে প্রথমেই দেওয়ানি আদালতে যেতে হবে। তো দেওয়ানি আদালতে গিয়ে তাকে একটি সত্য ঘোষণা মোকদ্দমা করতে হবে। তো এই সত্য ঘোষণা মোকদ্দমা করার ক্ষেত্রে আহ, 4টি শর্তাবলী আছে। 4টি শর্তাবলীর প্রথম শর্তাবলী হচ্ছে তাকে আইনগত পরিচয়ের অধিকারী হতে হবে। দ্বিতীয়ত, তাকে উক্ত সম্পত্তির আইনগতভাবে অধিকার প্রাপ্ত হতে হবে। তৃতীয়ত, সে বাদী হিসেবে যে মোকদ্দমা করেছে যার বিরুদ্ধে, সে বিবাদী কর্তৃক উক্ত সম্পত্তিটি অস্বীকৃত হতে হবে, বা ভবিষ্যতে উক্ত সম্পত্তিতে ক্ষতির আশঙ্কা সৃষ্টি হতে পারে এমন আহ, আশঙ্কা সৃষ্টি হতে পারে এরকম একটা আভাস দিতে হবে। তৃতীয়ত হলো চতুর্থত, এখন হলো চতুর্থত, সেই সাথে আপনাকে এই সত্য ঘোষণা মোকদ্দমার ক্ষেত্রে আপনাকে হলো আনুষঙ্গিক প্রতিকার পেতে হবে। আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে। যদি আনুষঙ্গিক প্রতিকার প্রাপ্ত হওয়ার আপনার সুযোগ থাকে আর আপনি যদি ইচ্ছাকৃতভাবে সেই প্রতিকারটি না চাইলেন, তাহলে আদালত আপনাকে সত্য ঘোষণার মোকদ্দমায় আপনার পক্ষে কোনো আদেশ দেবে না, বরঞ্চ সত্য ঘোষণার মোকদ্দমাটি খারিজ করে দিবে। তো এখানে এই 4টি শর্তাবলী খুবই গুরুত্বপূর্ণ। 4টি শর্তাবলী, প্রথম 3টি শর্তাবলী যদি আপনি অনুসরণ না করেন, তাহলে আদালত আপনার মোকদ্দমাটি সত্য ঘোষণা মোকদ্দমা খারিজ করে দিবে। এবং সেই সাথে আছে চতুর্থ নম্বর শর্তাবলী, যেটা হচ্ছে আনুষঙ্গিক প্রতিকার। আনুষঙ্গিক প্রতিকারটিও যদি আপনি, দেখা গেছে যে আপনার চাওয়ার সুযোগ রয়েছে বা আপনি চাওয়ার চাইতে সক্ষম, কিন্তু আপনি ইচ্ছাকৃত ভাবে চাইলেন না, সেই ক্ষেত্রে আপনার কি হবে, এই আনুষঙ্গিক প্রতিকারটি আপনাকে আপনাকে এই সত্য ঘোষণা মোকদ্দমাটি আদালত কর্তৃক প্রত্যাহার করা হবে বা খারিজ করে দেওয়া হবে। তো আমাদের এই আজকের এই সমস্যার মধ্যে যে বিষয়টি হচ্ছে, জামাল সাহেব, হুম, জামাল সাহেব কামাল কামাল কর্তৃক উক্ত সম্পত্তিটি কি বলে বেদখল হয়েছে। তা আবার কি, কামাল সাহেব একটি জাল এবং প্রতারণা দলিলের মাধ্যমে। তা এখন জামাল সাহেবের করণীয় কি? তাকে এই সত্য ঘোষণার মাধ্যমে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে কামাল কর্তৃক একটি মিথ্যা ও জাল দলিল যে তৈরি করা হয়েছে, সেই মিথ্যা এবং জাল দলিলটি বাতিলের জন্য আবেদন করতে হবে। এই সত্য ঘোষণার আবেদনের সাথে মিথ্যা এবং জাল দলিলটি যে প্রতারণামূলক, সেটার আবেদন করতে হবে। সেই সাথে সে যে এই কামাল কর্তৃক যে বেদখল হলো, সে বেদখল হওয়ার জন্য সে কি করতে হবে, দখলপ্রাপ্ত হওয়ার জন্য আহ, আবেদন করতে হবে। তাহলে সে তার পরিপূর্ণতা বা তার এই আবেদনটি গ্রান্টেড হবে, বা এই সত্য ঘোষণার মোকদ্দমাটি পরিপূর্ণতা পাবে। তো এখানে দলিল বাতিল এবং প্রতারণামূলক দলিলটি বাতিল ঘোষণা করার জন্য জামান সাহেবকে কিছু স্টেপ ফলো করতে হবে, যেটা হচ্ছে আহ, তাকে উক্ত দলিল যে বাতিল এবং প্রতারণামূলক, সেটার জন্য তাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অনুযায়ী যে ক্রাইটেরিয়া আছে, সেই অনুযায়ী তাকে দলিল বাতিলের প্রার্থনা করতে হবে। এবং সেই সাথে তিনি যে তার এই সম্পত্তি যা পৈতৃক ওয়ারিশ সূত্রে বা কোনো দলিলের মাধ্যমে যদি পেয়ে থাকে, সেটা প্রমাণ করতে হবে। এবং সেই সাথে তাকে দখল উদ্ধারের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারায় তাকে এই দখলপ্রাপ্ত হওয়ার জন্য মোকদ্দমা করতে হবে, বা যেটাকে আমরা খাস দখলের মোকদ্দমা বা খাস দখলের প্রার্থনা, এই সত্য ঘোষণা মোকদ্দমায় তাকে দলিল বাতিল এবং খাস দখল প্রাপ্ত হওয়ার জন্য প্রার্থনা দিতে হবে। অর্থাৎ এই সত্য ঘোষণা মোকদ্দমার ক্ষেত্রে আপনাকে আরো দুটি আবেদন একসাথে সংযুক্ত হয়ে আবেদন করতে হবে। তাহলে আপনি আদালত থেকে প্রতিকার পেতে পারেন এবং জামান সাহেব প্রতিকার পেতে পারেন। তো বন্ধুরা,
আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা এখান থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকেন, তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।